আজকে আমি বাড়িতে বানিয়ে ফেলাম হট টমেটো সস। আপনারা যদি একবার শিখে যান তাহলে আর কোনোদিনও হট টমেটো সস কিনে খাবেন না। টমেটো সস বানানো এতটাই সহজ যে জাস্ট একবার দেখলেই আপনিও কিন্তু শিখে যেতে পারেন। এখন কিন্তু বাজারে স্বল্প মূল্যে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে। আপনারাও চাইলে কালেক্ট করে বাড়িতেই টমেটো সস বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন ফলো করা যাক আমি কিভাবে টমেটো সস বাড়িতে বানালাম। আমি বাজার থেকে বেছে বেছে লাল টুকটুকে পাকা টমেটো প্রায় 2 কেজির মতো কিনে এনেছিলাম। আর তারপর সেগুলোকে নর্মাল পানি দিয়ে সুন্দর করে ঘষে মেজে ধুয়ে নিলাম। টমেটোর মুখের সাথে যে বোটাগুলো লেগেছিল সেগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছিলাম। এই টমেটো সস বানানো পানির মতো সহজ। আগে যদি জানতাম তাহলে প্রতি বছর এত এত টাকা খরচ করে বাজার থেকে কিনে এনে টমেটো সস খেতাম না, বাসাতেই বানিয়ে ফেলতাম। অল্প টাকা খরচ করে কিন্তু প্রচুর পরিমাণে আপনি টমেটো সস বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তাই আর বাজারে দৌড়াতে হবে না, এখন থেকে বাড়িতেই বানিয়ে ফেলুন টমেটো সস। টমেটোগুলোকে ধোয়া পর টমেটোর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। 1 চামচের মতো লবণ দিয়ে তারপরে সেগুলোকে তুলে দিলাম চুলার উপর। এখন এগুলো জাল করে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। তারপর টমেটোগুলো সিদ্ধ হয়ে আসলে সেগুলোকে ঠান্ডা করে তুলে দেবো, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তো আমার টমেটোগুলোকে ব্লেন্ড করা শেষ। যখন দেখবে এগুলো সবগুলো একদম পালিশ হয়ে গেছে তারপরে একটা পাত্রে এগুলো ঢেলে নিব। তারপরে একটি ছাঁকনির সাহায্যে টমেটোগুলোকে একটু সেঁকে নিব। টমেটোর মধ্যে অনেক বেশি থাকে এবং টমেটোর খোসা থাকতে পারে, তাই সেঁকে নিলে অনেক সুন্দর দেখা যাবে। ছাঁকা পর টমেটোর এরকম রেজাল্ট আসছে, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে যে এখনই খেতে ইচ্ছা করতেছে। এর মধ্যে দিতে হবে চিনি, কারণ টমেটো সস খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদও আসে। আর তার সাথে কিন্তু একটু তেঁতুলের পাল্পও ইউজ করতে হবে, কারণ তেঁতুল সসটাকে একটু টকটক ভাব এনে দিবে। তার মধ্যে ইউজ করতে হবে সামান্য পরিমাণে দারচিনি, এলাচ এবং তেজপাতা। এগুলো ইউজ করলেও হয়, না করলেও হয়। আমি একটু সুন্দর ফ্লেভারের জন্য এই মশলাগুলো অ্যাড করে নিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম আর হাঁড়িতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো সস। গরম তেলের মধ্যে যখন এই সসগুলো দিবেন তখন কিন্তু খুব সাবধানে দিতে হবে। আমরা প্রথমে দিয়ে তো ভয় পেয়ে গেছিলাম, এমন জোরে লাফিয়ে উঠেছি, যেহেতু টমেটো সসের মধ্যে পানি দেওয়া আছে আর গরম তেলের মধ্যে পানি দিলে কিন্তু এরকম বিস্ফোরণের মতো হয়, সেটা সবাই জানে। তাই আপনারা যখন এই কাজগুলো করবেন তখন অবশ্যই সাবধানতার সাথে করবেন। টমেটো সসটা হাঁড়িতে উঠিয়ে দেওয়ার পর তারপর সব ইনগ্রিডিয়েন্টস গুলো একে একে আমি যোগ করে নিচ্ছি। তেঁতুলের পাল্প, লবণ, তারপর মশলাগুলো দিয়ে দিলাম। সবগুলো ইনগ্রিডিয়েন্ট যোগ করার পর কিছুক্ষণ জাল করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে একটু পরেই চিনি। আমি 2 কেজি টমেটোর জন্য এখানে প্রায় 1 কাপের মতো চিনি ইউজ করেছি। খুবই সামান্য পরিমাণে চিনি লাগবে, অতটা মিষ্টি হওয়া লাগবে না। টক, ঝাল, মিষ্টি সবকিছুই কিন্তু হতে হবে। এখন এই সসটাকে জাল করার পালা। আর জাল করে করে একদম পানিগুলো সবগুলো শুকিয়ে নিয়ে আসতে হবে আর একটু পর পর এভাবে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না ধরে। জাল করতে করতে যখন টমেটো সসের পানিগুলো একদম শুকিয়ে যাবে আর এরকম ঘন একটা লেয়ার তৈরি হবে তখন বুঝতে হবে টমেটো সস ইজ রেডি। আপনারা যদি টমেটো সসটাকে আরো কালারফুল করতে চান তাহলে কিন্তু এর মধ্যে একটু ফুড কালার অ্যাড করতে পারেন। আর যদি ঘরে সংরক্ষণ করতে চান অনেক দিন বা 6 মাস ধরে, তাহলে কিন্তু এর মধ্যে একটু সিরকা বা ভিনেগার ইউজ করতে পারেন। আমার টমেটো সসের কালার কিন্তু এমনিতে অনেক সুন্দর আসছে, যার কারণে আর ফুড কালার ইউজ করতে হয় নাই। আর আমার কাছে সসের কোনো বোতল ছিল না জন্য আমি পানির বোতল আর কাসুন্দির বোতলে করে এগুলো সংরক্ষণ করে রাখতেছি। আজকে এ পর্যন্ত, টাটা এন্ড টেক কেয়ার।